হ্যালো ফ্রেন্ড, তোমার সাথে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, সকালে রান্না করতে বসে গেছি। এদিকে মশলা মাছি বাড়ছে, এদিকে ভাতটা ফুটছে, ভাতে ফ্যানগুলো পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো সকালটা কি সুন্দর লাগছে, আকাশটা ভীষণ সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। আর ওইদিকে ওইগুলো হচ্ছে আম গাছ। তো দেখতেই সুন্দর লাগছে আকাশটা আজকে। তো মাছের দিকে মশলা দেখো বাটা ফ্রাই হয়ে গেছে। আর এদিকে ভাতটা ফুটে গেছে। আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছে। আর এদিকে পোস্ত, সরষে লঙ্কা আর রসুন ছাড়িয়ে রেখেছে। আর ওদিকে কচু আলু কেটে রেখেছে। তো ভাতটা দেখো হয়ে গেছে, মাছের ফ্যান গেড়ে নেবে ভাতের। আর এদিকে কড়াইটা চাপিয়ে দেবে। তো প্রথমে কচু আলুগুলোকে সিদ্ধ করে দেবে। তার জন্য অল্প জল দিয়ে সিদ্ধ করতে দিল। এরপর হলুদ দিয়ে দিবে পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে দিবে, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবে। তো ঢাকা দিলেও হয়, না দিলেও হয়। তো ঢাকা দিলে কী বলতো, কচু তো ফেনাগুলো না পড়ে যায়। তো ঢাকা না দিলেও সিদ্ধ হয়। তো এখন ঢাকা দিচ্ছি না, ততক্ষণে কচু আলুটা সিদ্ধ হয়ে যায়। ওইদিকে মাছি ভাতের হাঁড়িটাকে ভালো করে মুছে নিচ্ছে, কারণ ফ্যানটা পড়ে গেছে তো সেই জন্য। তো একবার ভালো করে মুছে দিচ্ছে, তাতে হাঁড়িটা গলাগুলো মুছে নিলে ভালো করে। তো দেখো তারপরে কচুটা দেখো ঢাকা দিয়ে নামিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নেবো। তো দেখো ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর তেল দিয়ে দিলাম অল্প মতো। তারপর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ওইগুলো ভেজে নেব। তারপর টমেটো দেবো। না সরি, টমেটো আজকে দেবো না, কারণ আজকে আলু পোস্ত হবে তো সেই জন্য। তো আলুটাকে দেখো সিদ্ধ করে রেখেছিলাম। তো এরপর লবণ দিয়ে দিলাম, কারণ আলু পোস্ত হবে তো সেই জন্য। তো জল দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে তুলে নিয়েছি। এরপর পোস্তগুলো দিয়ে দিলাম, তারপর আলুগুলোকে ভালো করে ভেঙে নেব। হয়ে গেছে। এরপর আলু পোস্তটাকে নামিয়ে নেব। আলু পোস্ত রেডি রান্না করা। এরপর দেখো কড়াইটা ভালো ধুয়ে নিয়েছি, আবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো মশলা দিলাম, মশলাতে আছে আদা, জিরে, লঙ্কা, রসুন। এরপর সবজি মশলা দিয়ে দিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করা যে কচু আলু ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প মতো জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিলাম। দেখো হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো, হয়ে গেছে প্রায়। তো কচু তরকারিটা এবার নামিয়ে নেব। তো কড়াই ধুয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। তো ডালটা হচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবো। অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখো আমি চাটনি করার জন্য তেল আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আমড়াগুলো ভেজে নিলাম। এরপর হলুদ দিয়ে দিলাম আর সরষে লঙ্কা দিয়ে দিলাম। দেখো চাটনি রেডি, লবণ দিয়ে দিলাম। তো চাটনি রেডি। তো ভিডিওটা আমি এখন স্টপ করছি। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।